চলতি বছরে এইচএসসি পরীক্ষা 2025 সঠিক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছিল। ইতিমধ্যে আজকে বন্যার কারণে কুমিল্লা বোর্ডে কিন্তু এইচএসসি পরীক্ষা 2025 সম্পূর্ণ স্থগিত রয়েছে। এখন শিক্ষার্থীদের মনে, বিশেষ করে আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ড এবং বরিশাল শিক্ষা বোর্ডে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আগামী 13 তারিখে যে পরীক্ষাপত্র রয়েছে, অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, এই যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোকে কুমিল্লা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হবে কিনা। পাশাপাশি বরিশালের দেশের পরিস্থিতি কিন্তু খুবই অস্বাভাবিক বললেই চলে। তো সেইখানে আসলে এইচএসসি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে কিনা সেই সম্পর্কিত কিন্তু একটি নোটিশ রয়েছে। তোমরা যদি জানো যে ইতিমধ্যেই দেশের পরিস্থিতির কারণে কুমিল্লা বোর্ডের 6টি শিক্ষা বোর্ডে, অর্থাৎ সঠিকভাবে যদি বলি সেই ক্ষেত্রে বলতে পারি যে কুমিল্লা বোর্ডের সম্পূর্ণ কুমিল্লা বোর্ডে কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর যেহেতু এই অনাবৃষ্টি আজকে পরীক্ষা স্থগিত পরেও কিন্তু আজকে তোমার অনাবৃষ্টি এখন পর্যন্ত কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তো দেশের পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হবে ততদিন এই কুমিল্লা শিক্ষা বোর্ড এবং পাশাপাশি বরিশাল শিক্ষা বোর্ডে কিন্তু বর্তমান কথা চলছে, কারণ বরিশাল শিক্ষা বোর্ডে কিন্তু পরীক্ষা স্থগিতের একটা বিষয় রয়েছে। তুমি যদি দেখো এখানে আমি তোমাদের এটা দেখাবো, যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এই সংক্রান্ত কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা 2025 স্থগিত ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, তো এখানে একটু সমস্যা হচ্ছে হয়তো বা কোনো ওয়েতে বা কোনো কারণবশত এখানে নেট প্রবলেম দিচ্ছে। তবে আমি তোমাদের বলে দিই, দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা 2025, ঠিক আছে, 13 তারিখের পরীক্ষাটি কিন্তু আবারও স্থগিত হবে। এবং যদিও আমি পূর্বের যেই 10 তারিখের পরীক্ষা সেটা 9 তারিখে বলছিলাম, কিন্তু পরীক্ষার যেই বাতিলের নোটিশটা সেটা কিন্তু রাত 10টায় দিয়েছে। তার মানে তোমাদের যেই নোটিশ প্রকাশ হবে, অর্থাৎ 13 তারিখে যে বাতিলের নোটিশটা প্রকাশ করা হবে সেটাও কিন্তু 12 তারিখ রাত 10টার আগ পর্যন্ত তারা প্রকাশ করবে না। তারা চাইবে যে রাত 10টার আগে যদি কোনো কারণবশত পরীক্ষা রাখা যায় তাহলে তারা কিন্তু পরীক্ষা সেভাবে অনুষ্ঠিত করবে। ঠিক আছে, তো তোমরা এই নোটিশটা ক্লিয়ারলি পেয়ে যাবে রাত 10টার সময়। আর তুমি দেখতে পাচ্ছ দেশে যেভাবে পরিস্থিতি আছে এইভাবে ভিজে আসলে পরীক্ষা দেওয়া কতটা যুক্তিযুক্ত সেই বিষয়টাও তোমরা বলবা। পাশাপাশি অন্য অঞ্চলগুলোর কি অবস্থা সেই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে সবাই জানাবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।